হ্যালো গাইজ, ফাইনালি 15,000 একটি বেস্ট গেমিং ফোন লঞ্চ করে দিল টেকনো পোভা 5 প্রো। এই ফোনটি 15,000-এ এমন একটি ফোন যেখানে কম বেশি অনেক ফিচার আপনি পেয়ে যাবেন, গেমিং মোড, বাইপাস চার্জিং, আরও অনেক কিছু। আর ডিজাইনটাও একেবারে কুল ডিজাইন, যা আপনি অন্য ফোন ইউজ করে বোর হয়ে গিয়েছিলেন, বাট এই ফোনটা আপনার একটা আলাদাই মজা নিয়ে এসে দেবে। অবশ্যই 15,000 একটি নতুন কিছুর স্বাদ পাবেন। আসলে 15,000 ফোনটি কেমন হবে সব কিছু বিস্তারিত থাকছে ভিডিওতে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি একটি লাইক দিয়ে শুরু করুন। এটা হলো টেকনো পোভা 5 প্রোর বক্স, যা বক্সের উপরে কার্ড ডিজাইনটা রয়েছে সেই রকমই ফোনের মধ্যেও রয়েছে, সেখানে লাইটগুলো করবে। সো 8GB 128GB, এর প্রায় 14,999। এখানে আরও 8GB ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। আর 8GB 256GB এর প্রাইস রাখা হয়েছে 16,000 টাকা। সো বক্স কন্টেন্টের কথা বললে, বক্স ওপেন করলে প্রথমে থাকছে ফোন, তারপরে একটি টিবু সিলিকন কেস, সিম ট্রানজিস্টর, এ টাইপ টু সি টাইপ কেবিল, অ্যান্ড এই প্রাইজে বলার মতো 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। আরেকটি কথা, এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন বাইপাস চার্জিং। বাইপাস চার্জিংয়ের মানে হলো আপনি ফোনটিকে চার্জ করবেন, চার্জ অবস্থায় গেম খেলতে পারবেন, ফোনটির কোনো সমস্যা হবে না, ফোনটিও গরম হবে না, আবার চার্জারটিও গরম হবে না। সো এবার ডিজাইনের কথা যদি বলি, দেখুন ওয়াও, কাফি কুল ডিজাইন। আপনি যদি অন্য ফোন ব্যবহার করে বোরিং হয়ে যান, তাহলে এই ফোনটি আপনার জন্য অবশ্যই ভালো লাগতে চলেছে। তিন ফোন বের করেছিল 50,000 প্রাইজে, তারপরে ইনফিনিক্স বের করলো ইনফিনিক্স GT 10 Pro প্লাস। সেখানে অল্প একটু লাইট ছিল, বাট এইখানে 15,000-এ এই প্রথম ব্যাক সাইডে লাইট জ্বলছে। লাইটটা নোটিফিকেশনের সময় বা অন্য গেম খেলার সময় বা অন্য সময় জ্বলবে নিববে আলাদা আলাদা কালারে। ব্যাক সাইডে দুটি ক্যামেরা, ডুয়েল LED ফ্ল্যাশ, আর এটি রাউন্ডও না, রাউন্ডের মতো করে টেক্সচার করা রয়েছে। যাই হোক, ডিজাইনটা বেশ তারা ভালোই করেছে, আশা করছি সবার ভালো লাগবে। বাট এখানে ব্যাক সাইডে পলিকার্বনেট থাকছে, ফ্রেমও প্লাস্টিক থাকছে। আর একটু ডিজাইনটা লক্ষ্য করলে বুঝতে পারছেন যে খাট ডিজাইন করা রয়েছে, কিছু কিছু খাট, সেই কারণে আরেকটু ভালো লাগছে। ফোনটির ব্যাক সাইডে কিছু লোগো রয়েছে। ফোনটির বটনে থাকছে স্পিকার, সি টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক। হ্যাঁ, এখানে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মাইক এখানে ইউজ করা হয়নি। তবে রাইট সাইডে থাকছে পাওয়ার বটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বটন, আর পাওয়ার বটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট থাকছে, যা যথেষ্ট ফাস্ট। লেফট সাইড অ্যান্ড টপে ক্লিনিক পেয়ে যাচ্ছে। ফ্রন্ট সাইড দেখুন, ফ্রন্ট সাইডেও বেজেলের চিহ্ন অনেক কম, শুধুমাত্র সেন্টারে একটি প্রাঞ্চল ক্যামেরা রয়েছে, এদিকে একটু বেশি রয়েছে বেজেলের চিহ্ন, বাট 15,000-এ অনেক বেটার করেছে তারা। হ্যাঁ, ফোনটির থিকনেস থাকছে 9mm অ্যান্ড ওয়েট থাকছে 220 গ্রাম। একটু ওয়েট বেশি বললে চলে, কেননা ফোনটির হাইটও অনেক। যদি ডিসপ্লের কথা বলি, এখানে থাকছে IPS LCD ডিসপ্লে। যদি এমনই দিত তাহলে তো সোনায় সাহাগা হয়ে যেত, বাট এখানে IPS LCD করেছে, কিছু করার নেই। 15,000-এ মানতে হবে এটা। রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন 120 Hz অ্যান্ড 580 নিট প্রিন্ট ব্রাইটনেস পেয়ে, যা ঠিকঠাকই বলা যায় এই প্রাইজে। অ্যান্ড ডিসপ্লে সাইজ থাকছে 6.78 ইঞ্চের ডিসপ্লে। ফুল HD প্লাস ডিসপ্লে থাকছে 1080x2460 পিক্সেল। 396 ppi ডেনসিটি থাকছে, যা ডিসপ্লে কালার শার্পনেস মোটামুটি বেশ ভালোই, দেখে আন্দাজ লাগাতেই পারছেন। হ্যাঁ, তবে ইউটিউবে আপনি 2K ভিডিও চালাতে পারবেন, ইউটিউবে 4K ভিডিও চালাতে পারবেন না, আবার এডিটার মোডও চালাতে পারবেন না। মোবাইল থেকে কে এবার 2K ভিডিও দেখে, কে বা 4K ভিডিও দেখে। তবে ফোনটিতে সফটওয়্যার পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 iOS 13। হ্যাঁ, iOS 13-তে এখানে বেশ অনেক ফিচার পেয়ে যাবেন, ভালোই ফিচার পেয়ে যাবেন। কিছু বলুন, আরও কিছু বলুন, অনেক কিছু ফিচার পেয়ে যাবেন, বাট কিছু অ্যাপ হয়তো বেশি ইনস্টল করা রয়েছে, যেগুলো আপনি আনইনস্টল করতে পারেন। হ্যাঁ, তবে প্রসেসর এখানে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 6080, যা একেবারে নতুন একটি চিপসেট। আপনারা হয়তো দেখে এসেছেন Halogen 99। এই প্রসেসরটাতে যে জিবি ইউজ করা হয়েছিল, সেই সেম জিপিও এখানে ইউজ করা হয়েছে, বাট এখানে Halogen 99-এর থেকে CPU অনেক পাওয়ারফুল পেয়ে যাচ্ছেন। এর CPU এর প্রথম হাই স্কোর পেয়ে যাচ্ছেন 2.4 GHz, দুটি কোড X76, এখানে জিপিও থাকছে Mali G57MC2। তবে আপনি এই প্রসেসর দিয়ে মোটামুটি বেশ ভালোই গেম খেলতে পারবেন। মিডিয়াম লেভেলে 60 FPS 40 FPS গেম খেলতে পারবেন। তারা গেম খেলার জন্য ফোনটিতে গেমিং মোডও অপশান দিয়েছে। তাছাড়া গেম খেলার জন্য ফোনটিতে হিট যেন ফোনটি না হয়, তার জন্য অনেক কিছু হিটিং ইস্যু লাগিয়েছে। হ্যাঁ, তবে ফোনটিকে চার্জে দিয়েও গেম খেলতে পারবেন, কেননা এখানে বাইপাস চার্জিং পেয়ে যাচ্ছে। চার্জে দিয়েও ফোনটিকে গেম খেললে ফোনটি গরম হবে না, আবার চার্জারটিও গরম হবে না। তো 15,000-এ এই ফোনটিতে গেমিং এক্সপিরিয়েন্স ভালোই আসতে চলেছে। এখানে LPDDR4 র্যাম পেয়ে যাবেন অ্যান্ড রম পেয়ে যাবেন UMCP স্টোরেজ। তবে UMCP স্টোরেজ বলতে এখানে UFS 2.1 সেই লেভেলেরই স্টোরেজ এখানে পেয়ে যাচ্ছেন। এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 128GB 8GB 256GB 8GB। আর এখানে আপনার স্টোরেজ যদি কম পড়ে, তাহলে মাইক্রো SD কার্ড, ডেডিকেটেড সল্ট ইউজ করতে অবশ্যই পারবেন। দুটি সিম অ্যান্ড একটি মেমোরি কার্ডের জায়গা দেওয়া রয়েছে। তবে যদি আমরা ক্যামেরার কথা বলি, ব্যাক সাইডে এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছেন দুটি, একটি 50 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর যেটা কাজের সেটা হয়তো আপনার 50 মেগাপিক্সেলের এই একটি ক্যামেরা, আর এখানে 2K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর সেলফি ক্যামেরায় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে।
সেলফি ক্যামেরা 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে এই ফোন দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, ক্যামেরা বেশ ভালোই, তবে আরেকটু যদি আপগ্রেড করতো তাহলে আরেকটু ভালো হতো। তবে এই ফোন দিয়ে তোলা ভিডিওগ্রাফি বেশ ভালোই, তবে অবশ্যই আপনি আন্দাজ করতে চলেছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন হতে চলেছে। তাছাড়াও বাদ বাকি ফিচারের কথা যদি বলি, এখানে স্টোরি স্পিকার পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র এখানে একটি স্পিকার পেয়ে যাচ্ছেন, 3.5 হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন, Wi-Fi পেয়ে যাচ্ছেন 802, ব্লুটুথ পেয়ে যাচ্ছেন, NFC এখানে পেয়ে যাচ্ছেন, FM রেডিও এখানে ইউজ করা হয়েছে, USB Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন 2.0। তাছাড়া এখানে 5G নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন 10টি ব্র্যান্ড, আর ফিঙ্গারপ্রিন্ট টাচ সাইডে থাকছে। 5000 mAh ব্যাটারি অ্যান্ড 800 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, যা 50% চার্জারের সময় লাগবে মাত্র 15 মিনিট। আর ফোনটি 3টি কালারে থাকছে, ডার্ক এডিশন, সিলভার ফ্যান্টাসি, ফ্রি ফায়ার এডিশন। আশা করছি এই প্রাইজে এই ফোনটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমরা ফোনটি নেওয়ার কথা বলি, 15,000 প্রাইজে হ্যান্ড ডিসপ্লে যদি এমন দিত তাহলে তো আরেকটু শুনে সারা হয়ে যেত। ডিজাইন তো অনেক কুল, ডিজাইন অনেক ভালো, ডিসপ্লে মোটামুটি বেশ ভালোই, খারাপ বলবো না। এই প্রাইজে প্রসেসরও বেশ ভালোই 15,000 প্রাইজে। বাট ক্যামেরার কথা যদি বলি তাহলে ক্যামেরা এখানে অ্যাভারেজ পেয়ে যাচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে একটু হয়তো কমে ভাব থেকেই যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।